কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজ পড়বে সমাজ গড়বে না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা নামাজ পড়ে আবার সুদও খায়, মুনাফিকরা নামাজ পড়ে আবার মদের দোকানও দেয়, মুনাফিকরা হজ করে বান্দার সম্পত্তি মেরে খায়। আছে না নাই? আচ্ছা, মুনাফিকের চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না, মুশরিকের চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না, কুফরি হালত নিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদাররা কোরআনটা পড়বে, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন সাজাবে, সামাজিক জীবন সাজাবে, পারিবারিক জীবন সাজাবে, রাষ্ট্রীয় জীবন সাজাবে। আমার নবীজির দাওয়াতটা ছিল, আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমার নবীজির এই দাওয়াতি কাজ যখন মক্কার মাটিতে তিনি দেওয়া শুরু করে দিলেন, মক্কায় 4টা কাজ সবচাইতে বেশি ছিল: মদের কারবার, জুয়ার কারবার, জেনার কারবার, সুদের কারবার। এখন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি এগুলোকে বন্ধ করার জন্য যখন আন্দোলন করা শুরু করে দিলেন, যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আবু জেহেল বলছে, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, খামাখা গন্ডগোল করার কি দরকার? তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। দেখছেন কি প্রস্তাব? দেখেন কি, আমার কথা কি বুঝতেছেন? তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেব। দেখছেন এই জাতীয় প্রস্তাব যখন দেওয়া হলো, নবীজিকে সেই প্রস্তাব মানছেন নাকি? দেখেন আমার দেশের কিছু লোক দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে কিছু মুসলমান দোয়াও চায়, আপনাদের দেবীর কাছে একটা আমাদের জন্য দোয়া চায় নিয়েন। আছে না নাই? কিন্তু আমার নবীজি এই প্রস্তাবটা পেলেন এবং সাথে সাথে এই প্রস্তাবও পেলেন, হে মুহাম্মদ, তোমাকে এই মক্কার সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী তোমার জন্য বরাদ্দ করা হবে, ক্ষমতাও দেব, নারীও দেব, সবকিছু দিয়ে দেব। রাসূল বললেন, চাচা, ও মক্কার নেতারা, তোমরা আমাকে বুঝতে পারো নাই, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, এমন এই প্রস্তাব কেন? আকাশের ওই দুর্লভ সূর্য চাঁদ যদি ডান বাম হাতেও হাজির করো, আল্লাহর দিন থেকে আমি মুহাম্মদ এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতন, নিপীড়ন। সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই মারি। ইয়াসার পরিবারকে শেষ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। মেরেই মরেই গেছেন বেলাল। কোনো মতো সেই জায়গা থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে মুক্ত করে আনলেন, নবীর সামনে হাজির করছেন। রাসূল বলছেন, বেলাল রে, তোমার মাথা থেকে পা পর্যন্ত কোন একটা জায়গা বাদ নেই জখম হওয়া। এই যে নির্যাতন তুমি সহ্য করলে বেলাল, তোমার দেহ থেকে যে রক্ত ঝরেছে বেলাল, আমি তোমাকে বলে দিচ্ছি, ও বেলাল, বেশি দিন দূরে নয়, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। নবীজি নামাজ পড়েন, মেরাজ থেকে এসে নামাজ তো ফরজ হয়ে গেছে মক্কার মাটিতে। আমার নবীজি নামাজ পড়েন, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রাখছে। নবীজির বড় কষ্ট হয়, এই মূর্তিগুলোর ভিতরেই পড়ে আছে, রাসূল সেজদা দিচ্ছেন, কষ্ট পাচ্ছেন। পৌত্তলিকতা প্রীতি আরবের সবচাইতে বড় ছিল। আমার নবীজি কি করবেন? আমার নবীজি সেই সময় ওই কাবার ভিতরে, কাবার একটা দরজা, সেই দরজার চাবি ছিল একজন ব্যক্তির হাতে। তাকে ডাক দিয়ে বলছেন, ও ওসমান বিন তালহা, এদিকে আসো, আমি তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? আমার বুকি বড় আশা, তুমি একটু আমাকে কাবার চাবিটা দিলে পরে আমি একটু চাবিটা দিয়ে তালাটা খুলবো, ভিতরে ঢুকে তৃপ্তি ভরে আমি আল্লাহকে সেজদা দেব।
ওসমান বিন তালহা রাসূলের এই প্রস্তাবকে নাকচ করে দিয়া রাসূলকে একটা ধাক্কা মেরে দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। মুখ থুবড়ে জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার মুস্কি হাসি মেরে আমার নবীজি দাঁড়ায় গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের পাওয়ার, আজকে তোমাদের ক্ষমতা বলে আমাকে তুমি ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছ। আমি তোমাকে একটা কথা জানান দিচ্ছি ওসমান বিন তালহা, আজকে যে কাবার চাবি তোমার হাতে দেখা যাচ্ছে, শোভা পাচ্ছে, বেশি দিন দূরে নয় আল্লাহ আমাকে ওই চাবি একদিন আমার হাতে তুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই চাবিওয়ালা ব্যক্তি মনে মনে চিন্তা করছি, আরবের বুকে সবচাইতে বড় সত্যবাদী মুহাম্মদ, মুখ থেকে ঘন মিথ্যা কথা বের হবে না, এটাই সত্য হয়ে যাবে। এখন মনে মনে চিন্তা করছে আমি আমার রাস্তা ক্লিয়ার করি। আস্তে করে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ শোনো, তোমাকে চাবি দেব, তবে শর্ত হলো আবু জেহেল যেন না জানে। কে যেন? আবু জেহেল যেন না জানে। রাসূল বললেন ঠিক আছে দাও চাবি। চাবিটা নিলেন, সুন্দর করে খুললেন, ভিতরে ঢুকে দেখেন মূর্তিগুলো সাজানো। নবীজির বুকটা ফেটে যাচ্ছে। ঈমানদার কখনো শিরকির পৌত্তলিকতার কোনো কিছু সহ্য করতে পারে না, কারণ ঈমানদারের রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত থাকে, ঈমানদারের ভিতরে ইসমাইলের রক্ত আছে। আমার বন্ধুগণ, এবার কি হলো? মনে মনে সিদ্ধান্ত নিলেন কিভাবে আল্লাহর ঘরকে পবিত্র রাখা যায়, কিভাবে নাপাক মুক্ত রাখা যায়। এই ফিকির হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কি করব জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এখনো সময় আসে নাই, ক্ষমতা আপনার হাতে আসে না, আপনি দোয়া করেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি ওই অবস্থায় রেখে চলে আসলেন। মক্কায় শেষ পর্যন্ত থাকতে পারলেন না। নবীজিকে গালিগালাজ দেওয়া হলো, নবীজির বংশ নিয়ে কথা বলা হলো, লেজ কাটা বলা হলো, গণক বলা হলো, কবি বলা হলো, পাগল বলা হলো, উম্মাদ বলা হলো, রাষ্ট্রদ্রোহী বলা হলো, মামলা পর্যন্ত ঠুকিয়ে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো। আমার নবীজি কোনো জমিতে হামলা দিলেন না, কারো বাড়িতে আগুন ধরাইয়া দিলেন না, কাউকে কোনোদিন কটূক্তি একটা কথাও বললেন না। এত বড় ষড়যন্ত্র কেন করা হচ্ছে? মূল কারণ হলো রাসূল বলেছেন সমাজে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে এসেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দায়িত্বের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধকে এক না দুই? অপরাধকে এক রকম না দুই রকম? এক রকম, সমান অপরাধ। যে অন্যায় করে, যে অন্যায় সহে, অপরাধ সমান। এই যে অন্যায় সমাজে চলছে, আপনি জিকির করছেন, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু সুদের কারবারগুলো চলছে, আপনার তাহাজ্জুদকে আমি অবমূল্যায়ন করব না, অবশ্যই সম্মানের চোখে দেখব। জিকির করছেন ভালো কথা, কিন্তু সমাজ থেকে এই সুদ, এই ঘুষ, এই জেনা, ব্যভিচার শুধু দোয়ায় বন্ধ হবে না, অবশ্যই প্রতিবাদের ঝড়ও তুলতে হবে মুসলমান, ঠিক কিনা? ধরুন এই জায়গায় একজনের মরণ হয়ে গেল, এখন এই যে হাজার হাজার মানুষ আপনারা সামনে বসে আছেন, আমরা ভাবি আমরা কত বড় পাওয়ারফুল, কিচ্ছু না, মরে গেলাম। পৃথিবীর সকল মানুষ এক জায়গায় হয়েও আমাকে তাজা কেউ করতে পারবে না। শুধু এতটুকুন করতে পারবেন, করিমগঞ্জ উপজেলা কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন
একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, এখানে একজন মানুষ মারা গেছে, অ্যাম্বুলেন্সটা নিয়ে আসবে। অ্যাম্বুলেন্সে হাতে করে নিয়ে সবাই চোখের পানি ফেলবেন, কিন্তু মাগার কিচ্ছু করার নাই। আস্তে করে লাশটা উঠায় দিয়ে ডাক্তার ওই ড্রাইভারকে কানে কানে জানিয়ে দিবেন, ড্রাইভার সুন্দর করে লাশটাকে যত্ন করে পরিবারের কাছে ফেরত দিয়ে দাও, পরিবারের কাছে পাঠায় দাও। কিন্তু পরিবার আমার এমন পাষাণ, আমার পরিবারের বউ, স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই আমাকে দেখে কাঁদবে, কিন্তু বাট আমাকে ঘরের মধ্যে ঢুকাবে না। ঢুকাবে? ঢুকাবে? ঘর বানাইছেন আপনি, যত্ন করে সবকিছুই করলাম আমি, আমার বেডরুমে ঢোকার সুযোগ হবে না, বাইরেও বেশিক্ষণ রাখবে না, বারান্দাতেও স্থান হবে না, উঠানের এক কোণায় কাপড় দিয়ে আড়াল করে আমাকে চকিতে নিথর দেহটা ফেলে দিয়ে রাখবে। গরম পানি হবে, গোসলটা বানায় দেবে। গোসলটা হয়ে গেল, পরনে যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল কেচি দিয়ে কাটবে, কেচি দিয়ে কেটে ফেলে দিয়া দামি দামি কাপড় চোপড়, দেশ বিদেশের কাপড় চোপড় সব আলমারি ভরা ছিল। কোনো কাপড় চলবে না, স্যুট চলবে না, প্যান্ট চলবে না, ব্লেজার চলবে না, সেলাইওয়ালা কোনো কাপড় চলবে না। আমাকে কম দামি কাপড়ের কাপড় ইনস্ট্যান্ট কিনে আনবে, এনে আমাকে দুইটা ভাবে ছিঁড়ে ফেলে দিয়ে দুইটা ভাগ করে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া সামনে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। লোকজন চলে আসবে, চোখের পানি ফেলে চোখের পানিগুলো ফেলবে, কিন্তু কেউ তো আমাকে কার কাছে ডাকবে না। কবরে রেখে আসবে, ওই ছেলেরাই বলবি তাড়াতাড়ি সময়টা করে দাও, লাশটা পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে। সব তাড়াহুড়ো করে কবরে রেখে আসবে। দুনিয়াতে তার আমার দেহটা বোঝা হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, কেউ আর আমাকে চাইবে না। ওই যে কবরে রেখে আসলো, 24 ঘন্টা যাবে না, আমার দেহের বিকৃতি শুরু হয়ে যাবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসলো, দিন শেষে আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার বন্ধুকে, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নামটা আমরা কেমনে ভুলে যাই? আল্লাহ কি আমাকে কখনো ভুলে যান? ভুলে গেলে বাঁচতাম? বাঁচতাম ভুলে গেলে? 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আমাকে আল্লাহ আমার স্মরণ রাখেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এক সেকেন্ড আমাকে ভুলেন না। যিনি আমার সম্পূর্ণ খবর রাখেন, সে আল্লাহর সঙ্গেই তো ধারণা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে লাভবান করে দেব, 3টা কাজ করবে তুমি। যে আয়াত থেকে তেলাওয়াত করেছে সে আয়াত দিয়ে আমি আজকে শেষ করতে চাচ্ছি। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর কাজ হলো তোমাকে আল্লাহর কালামটা সুন্দর করে তেলাওয়াত করতে হবে। 50 বছর 60 বছর হয়ে গেল বাবাজি, অনেকে কোরআন পড়তে পারেন না। আজান হয়ে যায়, মসজিদে গিয়ে নামাজে হাজির হই, কিন্তু নামাজটা সুন্দর করার জন্য, সহি করার জন্য তেলাওয়াত কি আগে দরকার না পরে দরকার? আগে দরকার। এই জন্য সব শেখার আগে আগে কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? আচ্ছা, যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন না কেন, পারেন না কেন? বাবা মুখই আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় করিমগঞ্জ পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জায়গা আছে, ওই জমির দাগ নাম্বার কত? 93। চট করে বলে ফেলে। আবার কিশোরগঞ্জের জসকোটের বারান্দায় ফাইল নিয়ে সকাল বিকাল সপ্তাহে 2 দিন করে যান, রুটিন মাফিক অনেকগুলো ফাইল, বড় বড় ফাইল নিয়ে যান। যখন বলা হয় চাচা জসকোটের বারান্দায় বুড়ো বয়স আপনি এখানে কি করেন, কষ্ট হয়তো আপনাকে, বাবা 10 বিঘা জমির মামলা চলে, উকিল মাঝে মাঝে বোঝেন, উকিলকে মাঝে মাঝে জ্ঞান দিয়া যায়। উকিলকে জ্ঞান দেওয়ার যোগ্যতাও আছে আপনার, দাগ নাম্বারটা মুখস্থ আছে। এই 60, 70, 80 বছরের জিন্দেগির জন্য যদি এই দুনিয়ার সম্পত্তির দাগ, খতিয়ান, RS, CS
সবকিছু যদি আমার মুখস্থ থেকে যায়, 10টা পৃথিবীর মতো জান্নাত আলা একটা জান্নাত দিবেন সর্বনিম্ন বান্দাকে। সেই জান্নাত লাভের জন্য কি সেই জান্নাতের দাগ নাম্বার খোঁজার দরকার আছে না নাই? আছে না নাই? সেই দাগ নাম্বার কোথায় পাবো আমরা? কোরআনে পাবো। এই জন্য কোরআন তেলাওয়াত করতে বলছেন কে? তাছাড়া আখিরাতে দাগ নাম্বার খুঁজে পাবো না, জান্নাত খুঁজে পাওয়া যাবে না। তাহলে জান্নাত নামক এই বিশাল বড় নিয়ামতকে পেতে হলে 1 নম্বর কাজ হলো আমরা কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করব, কোরআনটা পড়ব, বুঝে শুনে পড়ব। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব রাখতে হবে। লম্বা সময় এই সমস্ত কথার ব্যাখ্যা দিতে গেলে বহু সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিরাআত বলেছেন ইকরা, তেলাওয়াতের কথা বলেছেন উতলু, আবার তাদাব্বুরের কথা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সব তোমাকে করতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, এটাকে মেমোরাইজ করতে হবে, মূল বক্তব্য বুঝতে হবে। আমার ভাইয়েরা, সেই জান্নাত পাওয়ার জন্য আমি আপনাদেরকে 1 নম্বর আহ্বান জানাচ্ছি, অবাল বৃদ্ধ বনিতা যারা আছি সব মুসলমানের জন্য কোরআন শেখাটা কি বলেন? আরো যে কোরআন শেখাটা কি? সামনের সময় আসতেছে কি মাস বলেন? রমজান মাস চলে আসছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকতে ধন্য করো, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রমজানের দামটা এত বাড়লো কিসের কারণে বলেন? বলেন কিসের কারণে? কিসের কারণে? কোরআন মানলে আমার সম্মান মর্যাদা কমবে না বাড়বে? বেড়ে যাবে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। আমরা মুসলমান এই দেশে 95%, 90 থেকে 95% মুসলমান। এখানে হাজার মানুষ আছেন, এই যে হাজার হাজার মানুষ এসেছেন, সবাই বসে আছেন। যদি একটা প্রশ্ন করি বাবাজি, যুবকরা মন খারাপ করা যাবে না, কিন্তু যদি একটা প্রশ্ন করি, কয়জন ভাই আছে আমরা সহি করে কোরআন পড়তে পারি? হাত কি সবার উঠবে নাকি? বলেন, হাত কি সবার উঠবে? উঠবে না। এটার জন্য ব্যর্থতা আমাদের আছে না নাই? ব্যক্তি ব্যর্থতা আছে, পারিবারিক ব্যর্থতা আছে, সামাজিক ব্যর্থতা আছে, রাষ্ট্রীয় ব্যর্থতাও আছে। আছে না নাই? আচ্ছা, মুসলমানের যে ইলম হাসিল করা ফরজ, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য, নর নারীর জন্য কোরআনের জ্ঞান হাসিল করা কি ফরজ। ইলমটা কি? আন লাউহে মাহফুজ, আইন লাম মিম, আন লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আসা যে কিতাব, সেই জ্ঞান, কিতাবের জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ। কিন্তু সিলেবাস সংযোজন হয়, সিলেবাসের সংকোচন হয়, বাদ পড়ে, সিলেবাস আবার কিছু ইনক্লুড করে, কিছু বাদ পড়ছে, কিছু ঢুকছে কি জানেন? মানুষ আগে বানর ছিল, মানে কিছু বাদ পড়ছে। কিন্তু কবি ফররুখের কবিতা বাদ পড়েছে, কবি নজরুলের কবিতা বাদ পড়েছে, বোঝেন নাই? সেখানে ঢুকছে হলো কি জানেন? কোন যেন এক লেখকের লেখা বই, তার নাম হচ্ছে গরু কবিতা ঢুকছে, আর আমার নবীর কবিতা বাদ পড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান খাড়া করবেন। শিক্ষা জাতির কি? এটা কিন্তু আমরা সবাই জানি। কোন শিক্ষা? সামনে সু লাগাতে হবে। কি লাগাতে হবে? সু। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। এখন এই শিক্ষার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা কি দুনিয়ার না ওহির? দুনিয়ার না আসমানি? তাহলে এই শিক্ষা কি আগে দরকার না পরে দরকার? আগে দরকার। এই শিক্ষা কি দরকার? আগে দরকার। এই শিক্ষাটার দুর্বলতার কারণে ফলাফল কি জানেন? শিক্ষার হার, আমি যদি প্রশ্ন করি, আগের তুলনায় এখন শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে। পিতামাতার প্রতি খেদমতের হার বেড়েছে না কমেছে? তো শিক্ষার ফলাফল কি এটা হওয়া উচিত ছিল? বলেন, শিক্ষার ফলাফল কি এটা উচিত ছিল? শিক্ষার হার বাড়লে বাপমার প্রতি, বড়দের প্রতি, সামাজিকভাবে বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান তো বাড়ার কথা ছিল। আগের চাইতে
আদবের দিক থেকে আগের যুগে যে মানুষকে সম্মান দিত, স্নেহ দিত, আদব করত, সে তুলনায় এখন কি সেটার হার বেড়েছে না কমেছে? কমেছে। শিক্ষার হার বাড়ছে। মাঝে মাঝে এরকম হয় ইউনিভার্সিটিতে, শিক্ষক যদি একটু উল্টাপাল্টা করে, শিক্ষকের হাত পা ধুইরা পুকুরে ফেলে দিয়ে কয় স্যার ভালো হন। এরকম আছে না নাই? আচ্ছা, কেন জানেন? এটার ফলাফল হলো ঐশী জ্ঞানটা না পাওয়া, কোরআনের জ্ঞানটা না পাওয়া। আমার নবীজি সেই যুগে মানুষগুলোকে ভালো করেছেন নিজের কোনো মন্ত্র জাদু দিয়া নয়। কি দিয়া? বলেন কি দিয়া? তারা কিন্তু কম খারাপ ছিল না, তবে আমরাও কম না, বরং যা আগে যা ছিল না তা এখন আছে। আগের যুগে 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে এমন রেকর্ড নাই, কোন ইতিহাস আমরা পাইনি। কিন্তু এখন শুধু 3 বছরের শিশু না, কবর থেকে মহিলা তুলে সেখানে ধর্ষণ হয়। একটা মানুষকে মেরে ফেলার পরে 49-50 টুকরা করা হয়, এরকম রেকর্ড আগে ছিল না, এখন এগুলো আছে। আমরা কোথায় ভালো হলাম? সম্মানিত ভাইয়েরা, আমরা এতটাই জাল হয়ে গেছি। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। 2000 মুক্তিযোদ্ধা জাতীয় পত্রিকায় দেখলাম, 2000 মুক্তিযোদ্ধার বয়স হলো 52 বছর, তারা ভাতা গ্রহণ করছে। যুদ্ধের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কোথায়? মারপেট থেকে। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা এতটাই নষ্ট হয়ে গেছি। আমরা ভালো হব কোন দিন? ভালো হওয়ার জন্য ভালো নেতৃত্বের দরকার আছে না নাই? ভালো শিক্ষার দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি কিন্তু কম চেষ্টা করেননি। আচ্ছা, আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে? পৃথিবীতে একজন লোক কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, যার জীবনে একটা মিথ্যা কথা নাই। সেই মানুষ 40 বছর পর্যন্ত, কত বছর? 40 বছর পর্যন্ত ট্রাই করলেন জাতিকে ভালো করার জন্য। পেরেছেন? পারেন নাই। কোরআন আসে নাই, খুব চেষ্টা করেছেন, হয় না, কাম হয় না। যখন কোরআনটা পেয়েছেন সফল, আলহামদুলিল্লাহ বলেন। যাবেন? বসেন। ও আচ্ছা আচ্ছা, ও মুরব্বী বসেন। শোনেন, আমাদের চেয়ার তো নকল, উনি তো চেয়ারম্যান। চেয়ারম্যান মানে কি? চেয়ারের যে ব্যক্তি তাকে চেয়ারম্যান বলা হয়। আছেন তো? আচ্ছা জি, আমার খুব ভালো লেগেছে ওনাকে, ওনার কিছু কথা আমি শুনেছি। তো আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমার নবীজি সফল হলেন নিজের কিছু দিয়া না কোরআন দিয়া? বলেন কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? সূর্য যেমন আমাকে সফল আলো দিয়ে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ঠিক তেমনি সূর্যের মালিক সে আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন আমাকে ভালো থাকার জন্য। অবশ্যই কোরআন আমাকে ভালো রাখবেই, ঠিক কিনা বলেন? যদি এটাকে মেনে চলি, আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 3টা কাজ আমাকে আপনাকে করতে হবে, আমরা সফল হয়ে যাব, ব্যবসায় কোনো লস হবে না। নাম্বার 1, আমরা কোরআনটাকে শিখবো সুন্দর করে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কি দিয়ে নামাজ পড়বো? কোরআন দিয়ে নামাজ পড়বো। সমাজ গড়বো কি দিয়া? আজকে সমাজ গড়ানো হচ্ছে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়া নাকি? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজ পড়বে, সমাজ গড়বে না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। এদেরকেই মুনাফিক বলা হয়। মুনাফিকরা নামাজ পড়ে আবার সুদও খায়, মুনাফিকরা নামাজ পড়ে আবার মদের দোকানও দেয়, মুনাফিকরা হজ করে বান্দার সম্পত্তি মেরে খায়। আছে না নাই? আচ্ছা,
মুনাফিকের চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না, মুশরিকের চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না, কুফরি হালত নিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদাররা কোরআনটা পড়বে, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন সাজাবে, সামাজিক জীবন সাজাবে, পারিবারিক জীবন সাজাবে, রাষ্ট্রীয় জীবন সাজাবে। আমার নবীজির দাওয়াতটা ছিল, আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমার নবীজির এই দাওয়াতি কাজ যখন মক্কার মাটিতে তিনি দেওয়া শুরু করে দিলেন, মক্কায় 4টা কাজ সবচাইতে বেশি ছিল: মদের কারবার, জুয়ার কারবার, জেনার কারবার, সুদের কারবার। এখন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি এগুলোকে বন্ধ করার জন্য যখন আন্দোলন করা শুরু করে দিলেন, যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আবু জেহেল বলছে, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, খামাখা গন্ডগোল করার কি দরকার? তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। দেখছেন কি প্রস্তাব? দেখেন কি, আমার কথা কি বুঝতেছেন? তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেব। দেখছেন এই জাতীয় প্রস্তাব যখন দেওয়া হলো, নবীজিকে সেই প্রস্তাব মানছেন নাকি? দেখেন আমার দেশের কিছু লোক দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে কিছু মুসলমান দোয়াও চায়, আপনাদের দেবীর কাছে একটা আমাদের জন্য দোয়া চায় নিয়েন, আছে না নাই? কিন্তু আমার নবীজি এই প্রস্তাবটা পেলেন এবং সাথে সাথে এই প্রস্তাবও পেলেন, হে মুহাম্মদ, তোমাকে এই মক্কার সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী তোমার জন্য বরাদ্দ করা হবে, ক্ষমতাও দেব, নারীও দেব, সবকিছু দিয়ে দেব। রাসূল বললেন, চাচা, ও মক্কার নেতারা, তোমরা আমাকে বুঝতে পারো নাই, তোমরা আমাকে যে প্রস্তাব দিচ্ছ, এমন এই প্রস্তাব কেন? আকাশের ওই দুর্লভ সূর্য চাঁদ যদি ডান বাম হাতেও হাজির করো, আল্লাহর দিন থেকে আমি মুহাম্মদ এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল নির্যাতন, নিপীড়ন। সাহাবায়ে কেরামকে যেখানেই পায় সেখানেই মারি। ইয়াসার পরিবারকে শেষ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। মেরেই মরেই গেছেন বেলাল। কোনো মতো সেই জায়গা থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে মুক্ত করে আনলেন, নবীর সামনে হাজির করছেন। রাসূল বলছেন, বেলাল রে, তোমার মাথা থেকে পা পর্যন্ত কোন একটা জায়গা বাদ নেই জখম হওয়া। এই যে নির্যাতন তুমি সহ্য করলে বেলাল, তোমার দেহ থেকে যে রক্ত ঝরেছে বেলাল, আমি তোমাকে বলে দিচ্ছি, ও বেলাল, বেশি দিন দূরে নয়, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। নবীজি নামাজ পড়েন, মেরাজ থেকে সে নামাজ তো ফরজ হয়ে গেছে মক্কার মাটিতে। আমার নবীজি নামাজ পড়েন, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকায় রাখছে। নবীজির বড় কষ্ট হয়, এই মূর্তিগুলোর ভিতরেই পড়ে আছে, রাসূল সেজদা দিচ্ছেন, কষ্ট পাচ্ছেন। পৌত্তলিকতা প্রীতি আরবের সবচাইতে বড় ছিল। আমার নবীজি কি করবেন? আমার নবীজি সেই সময় ওই কাবার ভিতরে, কাবার একটা দরজা, সেই দরজার চাবি ছিল একজন ব্যক্তির হাতে। তাকে ডাক দিয়ে বলছেন, ও ওসমান বিন তালহা, এদিকে আসো, আমি তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? আমার বুকি বড় আশা, তুমি একটু আমাকে কাবার চাবিটা দিলে পরে আমি একটু চাবিটা দিয়ে তালাটা খুলবো, ভিতরে ঢুকে তৃপ্তি ভরে আমি আল্লাহকে সেজদা দেব। ওসমান বিন তালহা রাসূলের এই প্রস্তাবকে নাকচ করে দিয়া রাসূলকে একটা ধাক্কা মেরে দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। মুখ থুবড়ে জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার মুস্কি হাসি মেরে আমার নবীজি দাঁড়ায় গিয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের পাওয়ার, আজকে তোমাদের ক্ষমতা বলে আমাকে তুমি ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছ। আমি তোমাকে একটা কথা জানান দিচ্ছি ওসমান বিন তালহা, আজকে যে কাবার চাবি তোমার হাতে দেখা যাচ্ছে, শোভা পাচ্ছে, বেশি দিন দূরে নয়, আল্লাহ আমাকে ওই চাবি একদিন আমার হাতে তুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই চাবিওয়ালা ব্যক্তি
মনে মনে চিন্তা করছি আরবের বুকে সবচাইতে বড় সত্যবাদী মুহাম্মদ, মুখ থেকে ঘন মিথ্যা কথা বের হবে না, এটাই সত্য হয়ে যাবে। এখন মনে মনে চিন্তা করছে আমি আমার রাস্তা ক্লিয়ার করি। আস্তে করে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ শোনো, তোমাকে চাবি দেব, তবে শর্ত হলো আবু জেহেল যেন না জানে। কে যেন? আবু জেহেল যেন না জানে। রাসূল বললেন ঠিক আছে, দাও চাবি। চাবিটা নিলেন, সুন্দর করে খুললেন, ভিতরে ঢুকে দেখেন মূর্তিগুলো সাজানো। নবীজির বুকটা ফেটে যাচ্ছে। ঈমানদার কখনো শিরকির পৌত্তলিকতার কোনো কিছু সহ্য করতে পারে না, কারণ ঈমানদারের রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত থাকে, ঈমানদারের ভিতরে ইসমাইলের রক্ত আছে। আমার বন্ধুগণ, এবার কি হলো? মনে মনে সিদ্ধান্ত নিলেন কিভাবে আল্লাহর ঘরকে পবিত্র রাখা যায়, কিভাবে নাপাক মুক্ত রাখা যায়। এই ফিকির হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কি করব জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এখনো সময় আসে নাই, ক্ষমতা আপনার হাতে আসে না, আপনি দোয়া করেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি ওই অবস্থায় রেখে চলে আসলেন। মক্কায় শেষ পর্যন্ত থাকতে পারলেন না। নবীজিকে গালিগালাজ দেওয়া হলো, নবীজির বংশ নিয়ে কথা বলা হলো, লেস কাটা বলা হলো, গণক বলা হলো, কবি বলা হলো, পাগল বলা হলো, উম্মাদ বলা হলো, রাষ্ট্রদ্রোহী বলা হলো, মামলা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো। আমার নবীজি কোনো জমিতে হামলা দিলেন না, কারো বাড়িতে আগুন ধরাইয়া দিলেন না, কাউকে কোনোদিন কটূক্তি একটা কথাও বললেন না। এত বড় ষড়যন্ত্র কেন করা হচ্ছে? মূল কারণ হলো রাসূল বলেছেন সমাজে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে এসেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দায়িত্বের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধকে এক না দুই? অপরাধকে এক রকম না দুই রকম? এক রকম, সমান অপরাধ। যে অন্যায় করে, যে অন্যায় সহে, অপরাধ সমান। এই যে অন্যায় সমাজে চলছে, আপনি জিকির করছেন, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু সুদের কারবারগুলো চলছে, আপনার তাহাজ্জুদকে আমি অবমূল্যায়ন করব না, অবশ্যই সম্মানের চোখে দেখব। জিকির করছেন ভালো কথা, কিন্তু সমাজ থেকে এই সুদ, এই ঘুষ, এই জেনা, ব্যভিচার শুধু দোয়ায় বন্ধ হবে না, অবশ্যই প্রতিবাদের ঝড় তুলতে হবে মুসলমান, ঠিক কিনা? নবীজি এই কাজটা করতে গিয়ে দেশ ছাড়া হলেন, মক্কা থেকে মদিনায় চলে আসলেন। নবীজির নতুন একটা অধ্যায় শুরু হলো। 13 বছর মক্কায় থেকে শেষ পর্যন্ত ঘর বাড়ি ছাড়া হলেন। সাহাবা কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন। পাড়ি জমিয়ে কি তিনি সেখানে শান্তিতে বসবাস করতে পেরেছেন? 10টা বছর তার পার হয়েছে। গড়ে প্রত্যেক বছর 8 থেকে 9টা যুদ্ধ করে, 8 থেকে 9টা যুদ্ধ করে তার সময়টা কাটলো 10 বছর। তাও কাদের বিরুদ্ধে? রোমানদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? বড় বড় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে রাসূলকে টিকিয়ে থাকতে হয়েছে। ইহুদির বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, সুদ সমাজ থেকে এমনি বন্ধ হয়নি, মদ সমাজ থেকে এমনি বন্ধ হয়নি, জেনা সমাজ থেকে এমনি বন্ধ হয়নি। সুদ, জেনা, এই সমস্ত অপরাধের শাস্তি সমাজ আইন পাশ করেছেন রাসূল, এরপরে বন্ধ হয়েছে, ঠিক কিনা? এমনি হাজার দিন মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এখন 2 নাম্বার কথা বলছেন, ব্যবসায় যদি সফল হতে চাও, নাম্বার 2 কাজ হলো ওয়া আকামুস সালাহ,
যারা নামাজকে কায়েম করবে। কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে। সম্মানিত ভাইয়েরা, আজকে মসজিদগুলো খুব সুন্দর পাকা পাকা মসজিদ, এত আকর্ষণীয়, মানে মসজিদটা এত ঝিকঝাক, মনে হয় আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি? যে ওঠে কেন? এই যে কই বাচ্চা মানুষ, কই বুড়া মানুষ? তো বসেন, কে উঠবেন না? বসুন না, কি আছে? হ্যাঁ, ও চাপ চুপ লাগছে। ও খুব চাপ হলে সেটা ভিন্ন কথা, যে বসেন না। দিনের বেলা তো আপনি উঠলে মাহফিলের পরিবেশটা একটু নষ্ট হয়ে যায়। একটু বসুন। মাহফিলের সৌন্দর্য হচ্ছে আপনি, বাগানের ফুল যেমন একটা ফুল ঝরে গেলে বাগানের ফুল নষ্ট, মানে সৌন্দর্য নষ্ট হয়। আপনি উঠবেন, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা থাকবো শেষ পর্যন্ত, জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে আজান হবে, আজান হলেও কোনো টেনশন। আশেপাশের মসজিদ থাকলে মুখে আজান দিতে বলবেন, একটু মাথায় রাখেন। আশেপাশে যদি মসজিদ থেকে মুখে আজান দিতে বলবেন। আমরা নির্দিষ্ট সময় একটু পরে আমরা নামাজটা পড়বো। কেমন হয় বলেন? বলেন কেমন হয় বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার মানে সময়টাকে মাথায় নিয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। এই সিদ্ধান্তে আপনি কি একমত? একমত হলে হ্যাঁ বলুন। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। এটার গুরুত্ব আছে, এটার গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা জয়যুক্ত হয়েছে, হ্যাঁ। এটার জন্য একটা সূরাই দিয়েছেন, সূরাতুশ শূরা, পরামর্শের সূরা। একা কাজ করো না, পরামর্শ করে করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু বলে দিয়েছেন। এখন আমার দিকে তাকান, তাহলে তার কোনো টেনশন নাই আর। আমি আলোচনা চালাইয়া যাই। নাম্বার 2 কাজ হলো ব্যবসায় লস নাই। প্রজেক্ট, ওই প্রজেক্টে পুঁজি কয়টা বলেন? পুঁজি কয়টা? 1 নাম্বার হচ্ছে আমরা কার কালাম তেলাওয়াত করব? কার কালাম? নাম্বার 2 নামাজ কায়েম করব। নামাজ কি করব? আচ্ছা, নামাজ কায়েম তো করব, নামাজ পড়ার দরকার নেই। হ্যাঁ, পড়া বলেন, পড়া আগে না কায়েম আগে? আগে পড়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নিজের সৈনিকের প্রস্তুতি নিতেই পারেন নাই, আপনি নামাজ কায়েম করবেন কেমনে? এই জন্য নামাজ আগে পড়তে হবে। সবাই কি নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন। নামাজ তো পড়লাম, ঠিক আছে, যদি নেতা বেনামাজি হয় মানবেন? এই দেখেন সব চুপচাপ। মানবেন? ভালো করে মানবেন। যে আল্লাহকে ফাঁকি দেয় সে আমাকেও ফাঁকি দেবে। এই জায়গায় ভুল করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর, যে নামাজ পড়ে না। আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের ইঙ্গিত দিয়েছেন নামাজ থেকে। নবীজির ইন্তেকাল হবে, নবীজি মারা যাবেন। রবিউল আউয়াল মাস চলে আসছে। রসুলের প্রচন্ড মাথা ব্যথা, জ্বর। জ্বর আর মাথা ব্যথা হচ্ছে সুন্নাহ রোগ। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির জ্বর হয়েছিল আর মাথা ব্যথা হয়েছিল। যাদের জ্বর আসে, মাথা ব্যথা হয়, ভাববেন যেটা রসুলের সুন্নাত আদায় হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। অনেকের অসুখ বিসুখ নেই, খুব ভাব নেয়, এরকম কিছু লোক আছে। কিন্তু এই 60 বছর চলে, কোনোদিন ওষুধ খাই নাই রে, তোরা কি করিস? এরকম আছে না নাই? আছে। ফেরাউনের কোনোদিন অসুখ হয় নাই, কারো আমি একটু মজা করে বললাম। সুস্থতাও নিয়ামত, সমস্যা নেই। কিন্তু অসুস্থ বিশ্বের সেরা মানুষও ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মারা যাবেন, প্রচন্ড জ্বর, শুধু খিচুড়ি মেরে উঠতেছে, মাথায় প্রচন্ড ব্যথা, এবং রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। ইহুদি মহিলা কোন একটা দাওয়াতে তাকে দাওয়াত দিয়ে নিয়ে, সাহাবী কয়েকজন ছিলেন এবং রসুল সেই দাওয়াতে ছিলেন। খাবার খাওয়া মাত্রই 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বিষ প্রয়োগে তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। রসুল কোনো মতো বেঁচে গেলেন, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষ প্রয়োগের প্রতিক্রিয়া শুরু হয়েছিল। বিশ্বনবীকে যদি হত্যার পরিকল্পনা এমনভাবে করা হয়, তার মতো সরল মানুষ পৃথিবীতে নাই। দিনের কাজ করলেও আমাদের শত্রুতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি ইন্তেকাল করবেন, তিনি সোজা চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। দরজায় নক করলেন, আয়েশা দরজা খুলো।
ভিতরে ঢুকিয়ে বলছেন, আয়েশা আমার চোখটা প্রচন্ড ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। আম্মা জান আয়েশা বালিশ আগায় দেন। রাসূল বলছেন, আয়েশা বালিশ না, তোমার উরুটা আগায় দাও। উরুতে মাথা রেখে কোলে শোয়ায় রেখে রাসূলকে খেদমত করছেন আম্মা জান আয়েশা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, 63 বছর 9 ঘন্টা তিনি বেঁচে ছিলেন, ইন্তেকাল করবেন। আমার নবীজি মুহূর্ত সময় চলে এসেছে। বলছে, আয়েশা রে, বেলাল তো আযান দিয়ে দিল, দেখি তো মসজিদে যাই, নামাজ পড়ি। একটু নিজের পায়ে ভর করে দাঁড়াতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা বুঝতে পেরেছি আমার জামাতে নামাজ আর আদায় হবে না, আমি আর পারবো না জামাতে নামাজ পড়তে। ওরে আয়েশা, বেলাল তো আযান দেওয়া শেষ করে দিল, নামাজ তো বন্ধ রাখা যাবে না। তুমি আমার প্রিয় সাহাবী, তোমার বাবা, আমার বাল্যদিনের বন্ধু, আমার 3 বছরের ছোট আমার আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। রাসূল বুঝায় দিলেন, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব দিলেন কোন জায়গায়? কোথায় দিলেন বলেন? কোথায়? মসজিদ থেকে নেতৃত্ব তৈরি হবে। আমার নবীজিও বলে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। নবীজির হুজরা খানা থেকে তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন। রাসূল বলছেন, আয়েশা শুধু শুনবো না, আমি একটু দেখতে চাই, আমাকে একটু শক্ত করে ধরো, আমি জানালার কাছে যেতে চাই। জানালার কাছে তাকে শক্ত করে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করেছেন, সূরা কেরাত পড়ছেন, রুকুতে যাচ্ছেন। যখন আবু বকর নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্দে আর মনে মনে ভাবতেছে, বুঝতে পেরেছি নবীজির পিছনে আমরা নামাজ পড়তে পারবো না, আমরা মনে হয় নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে কান্দি। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সিজদা, রুকু, নামাজের দৃশ্য দেখে রাসূল কেঁদে ফেলছেন, কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো, গালের পানিগুলো আস্তে করে হাত দিয়ে মুছা দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না 2 প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আর একটা হলো চরম দুঃখের কান্না। এটা আমার চরম আনন্দের কান্না আয়েশা, আমার আজকে চরম আনন্দ পাচ্ছি। তুমি জানো আয়েশা, এই নামাজ আদায় করতে গিয়ে মক্কার মাটিতে আমি একদিন নামাজ পড়তে নিয়েছি, আমি রুকুতে চলে গেছি, উতবা সাইবা মুগিরারা আমার পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায় দিয়েছে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে মক্কার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার ইয়াসারকে শহীদ করে দিয়েছে। আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি, বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছি নামাজ কায়েমের জন্য। এই নামাজ কায়েমের জন্য হুদের ময়দানে আমার দাঁত 2টা ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা। খন্দকের পরীকে খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আয়েশা ওই যে কোমর কুজা হয়েছে, আজ পর্যন্ত কোমরটা সোজা করে হাঁটতে পারি না। ওরে আয়েশা, এই কোমর ভাঙ্গা দিয়া, এই দাঁত ভাঙ্গার মধ্য দিয়া, হিজরতের মধ্য দিয়ে, জিহাদ সংগ্রামের মধ্য দিয়ে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা, এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। ওরে আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আয়েশা। এই কথা বলে তিনি আবার শুয়ে পড়লেন। এরপরে বলছেন, আয়েশা কেমন যেন মুখটা কেমন গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। বুখারীর বর্ণনা, মেসওয়াক আনবেন কেমনে? তিনি দুরুদে রাসূলকে মাথা দিয়ে শোয়ায় রেখেছেন। বড় ভাইকে ডাক দিয়ে বলছেন, ভাই একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমার নবীর হাতে আগে না দিয়ে, আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর, মেসওয়াকটাকে শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিচ্ছে। চাবায় চাবায় নরম করে দিয়া নবীর মুখে তুলে দিলেন। নবীজি হাতে মেসওয়াকটা নিয়ে একটা মুস্কি, একটা হাসি মারলেন। হাসি মেরে আগে মেসওয়াক না করে আম্মা জান আয়েশার মুখে লাগানো থুতু, মেসওয়াকের আগায় লাগানো ছিল, সেই থুতুগুলো, সেই লালাগুলো আমার নবী চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলছেন, আয়েশা আমি আমার জীবনের শেষ হকটুকুন একটু আদায় করার চেষ্টা করলাম। আমি আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সর্বশেষ খুশি করার চেষ্টা করলেন।
আম্মা জান আয়েশা বলেন, আমি 9টা কারণেই আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো 9 বছর বয়সে আমি নবীর নববধূ হয়েছি। 13 বছর বয়সে আমি বউ হয়ে তার ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি রাসূলের সঙ্গে একই বিছানায় শুয়ে আছি। এই সময় আমি থাকতে ওহী নাজিল হয়েছে। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা, আমার নবীজি আমার মুখের লালা তার সর্বশেষ খাবার ছিল। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার ঘরটাকে তিনি পছন্দ করেছেন। আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ আমার নবীজি আমার সঙ্গে সর্বশেষ হাদিস বর্ণনা করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। সেই সর্বশেষ কথাটা হলো আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজ আর আমার উম্মতের নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজের কথা বললেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় লগন চলে আসছে। রাসূল বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে সুন্দর করে খেদমত করতে লাগলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। জোরে কোন আল্লাহু আকবার। আমার ঘরে রাসূলকে কবর সমাহিত করা হয়েছে। আমার বড় আশা ছিল নবীর পাশে আমি ঘুমাবো, আমার স্বামীর পাশে আমি ঘুমাবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক যখন আমার কাছে লোক মারফত পাঠালেন, আমি ওমর থাকতে চাই, আমাকে থাকার সুযোগ দিলে পরে আমি খুব খুশি হতাম। আমার ভাই আবু বকর শুয়ে আছেন, আমি তার পাশে শুয়ে থাকবো, নবীর পাশে শুয়ে থাকবো। এমন মহান ব্যক্তি আমার কাছে প্রস্তাব দেওয়াতে আমি আমার জায়গা ওমরকে ওয়াকফ করে দিয়েছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নামাজের কথা বলেছেন। এই নামাজ কায়েমের জন্য রাসূলকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। সেই নামাজ কায়েম হলে পরে আজকের সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, 2 নাম্বারি থাকবে না, কালোবাজারি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। সেই নামাজ সমাজে চালু হোক। সবাইকে চান নাকি? সবাইকে চান নাকি? আল্লাহ বলছেন সমাজে নামাজ কায়েমের জন্য জান মাল দিয়ে তোমাদের চেষ্টা করতে হবে। কার কথা? চান কারা? কারে হাত তুলে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কিন্তু অনেকে কিন্তু নামাজ কায়েম হোক চায় না। আছে না? আছে না? নাই? ওদের মদের বোতল বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে, ওরা চায় না। ওরা আবার আল্লাহু আকবার ধ্বনি শুনলে ভয় পায়। বলে যে আল্লাহু আকবার ধ্বনি নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান, জঙ্গিদের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান যদি দলীয় স্লোগান হয় নির্দিষ্ট, আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? নামাজে আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে আল্লাহু আকবার আছে না নাই? জানাজার তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? অতএব এই তাকবীর কি নিয়ে যারা প্রশ্ন তোলে, ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা বিতর্কিত। ওদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? কোনো সমস্যা, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি হয়েছি। দিনের বেলা এত মানুষ আপনারা এসেছেন। কত কাজ থাকে, সংসারের ব্যস্ততা থাকে, সব ব্যস্ততা কেটে উঠে মাহফিলকে প্রাধান্য দিয়েছেন, কোরআনের জন্য ব্যাকুল হয়ে পড়ে আছেন। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। করিম, এই করিম শব্দটা অত্যন্ত দামি শব্দ। এই করিম দিয়ে হচ্ছে আপনাদের এলাকার নাম করিমগঞ্জ। আলহামদুলিল্লাহ বলেন, তাই না? কত গঞ্জ আছে না? গোপালও তো আছে। গোপাল আছে না? নারায়ণ আছে না? আপনারা কি জোরে কন? এখানে কিন্তু গোপাল আর নারায়ণ নাই, আমরা করিমগঞ্জ বলি। আলহামদুলিল্লাহ। কি গঞ্জ? করিমগঞ্জ। খুব সুন্দর। করিমকে আসতে কয়, আরো জোরে। আসলে কি কোনো গঞ্জ, কোনো অঞ্চল কি অন্য কোনো ব্যক্তির না আল্লাহর? অতএব এই নাম ঠিক আছে না নাই? বাস শেষ, আর বেশি ব্যাখ্যা যাব না। আমার নবীজি কোনো নামের মধ্যে শিরকের গন্ধ পেলে নামটা উল্টায় দিতেন। রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে আসার পর বললেন এটার নাম ইয়াসরিব থাকবে না, বলো মদিনা। সবাই মদিনা বললেন। এক সাহাবী ভুল করে কইছে ইয়াসরিব। এই সাহাবী তুমি ভুল বললা কেন? বলো মদিনা। মদিনা। আবার কও, আবার কও। 3 বার বলে ঠিক করে দিলেন। আল্লাহু আকবার। শিরকের কোনো শব্দ মুখে উচ্চারণ করা
যাবে না। শিরকের তো আলোচনা আজকে আমার নাই। আমার আলোচনা হলো আজকে আখিরাতের প্রজেক্ট, যে প্রজেক্টে কোনো লস নেই। 3টা কাজ। নাম্বার 1, তেলাওয়াত করব কার কালাম? আসতে বলবো না, কার কালাম? নাম্বার 2 হলো নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের মডেল হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রেরণা, আমার চেতনা, আমার স্বপ্ন, আমার সবকিছু, আমার সমস্ত আয়োজন একজনকে ঘিরে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া আমি কিছু বুঝবো না, তাহলে রাসূল আমার জন্য সুপারিশ করবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সিলেবাসে যদি রাসূলের আদর্শ যদি ঢুকায় দেওয়া হতো, রাসূল কেমন ছিলেন, শিশু ক্লাসে যদি রাসূলের শিশুপ্রীতি যদি তুলে ধরা হতো, শিশুদের জন্য শিশুপ্রীতির দরকার আছে না নাই বলেন? আমার নবীজি শিশুপ্রিয় নবী ছিলেন। বাস একটা কলাম থাকলো যে রাসূল শিশুদের ব্যাপারে রাসূলের বক্তব্য কেমন ছিল। আমার নবীজি যে মসজিদে নামাজ পড়াতেন, মসজিদে নববীতে, সেই মসজিদটা ছিল শিশু দিয়া ভরা। আসতে কয় আরো জোরে। এখনকার মসজিদে কি শিশু বাচ্চারা থাকে? শিশুর বাপই তো নাই। শিশু বাচ্চারা মসজিদে যায় না তো। বুড়ো কিছু মানুষ মসজিদে যায়, বুড়োরা মনে করে মসজিদ আমাদের দখলে। কিছু বুড়ো মানুষের দোষ আছে, তাই না? লাঠি নিয়ে বসে থাকে, কোনো বাচ্চারা আসলে লাঠি দেখে, এরকম করে আছে না নাই? আমি ছোট যখন ছিলাম, এরকম আমাকে একজন ডিস্টার্ব করতে, এরকম। তো আমি মসজিদে যাই, এরকম করে লাঠি দেখায়, তো ভাবলাম নামাজ মনে এরকম করে পড়ে। পরে রক্ত আমি একখান লাঠি নিয়ে আসছি, ওই দিক থেকে দেখায়, আমি দিক থেকে দেখাই। কি কথা কি বুঝতেছেন? কোন বাচ্চাকে আপনি ধমক দিতে পারবেন না, কোন বাচ্চাকে না। মসজিদ শিশুদের জন্য ওপেন। ওরা মসজিদে ঢুকবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাসবে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির অংশ। যে এলাকার মসজিদে শিশুদের হাসি এবং কান্নার আওয়াজ পাওয়া যায়, সেটা হচ্ছে ইসলামী সমাজের একটি সিম্পটম। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ ভরা থাকবে। রাসূল সেজদায় গেছেন, হোসাইন গিয়ে নবীর ঘাড়ে বসে গেছে। কোথায় বসছেন? রাসূল কি বিরক্ত হয়েছেন? বিরক্ত হন নাই। আমার নবীজি বসে শুয়ে মানে সেজদায় আছেন, হোসেন সেজদাতে, হোসেন রাসূলের ঘাট থেকে মাথা উঠায়, মানে সে উঠে না। রাসূল উঠতে পারেন না, সেজদা থেকে মাথা উঠাতে পারতেছে না, উনিও বসা থেকে ওঠে না। 49 বার তিনি তাসবিহ পড়েছেন। নামাজ শেষ করার পরে বলতেছে, হোসাইন নানা আজকে খুব উপকার করলা, কেন? তোমার বসে থাকার কারণে আমার তাসবিহ বড় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখলেন না প্রশংসা করলেন? প্রশংসা করলেন। আর কিছু নানা আছে এত রাগ, এমন রাগের রাগ, খালি টোকা মারলে বারুদের মতো জ্বলে। এরকম কিছু নানা আছে না নাই? দাদা আছে না নাই? নাতিরাও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন কুলখানি খাবো। ঠিক না? আমার নবীজি খুব ফ্রি ছিলেন। আমার নবীজি হোসাইনকে মসজিদ নববীর ভিতরে বসে নিয়ে গল্প করছেন, কোলের মধ্যে নিয়ে। নানা আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমি নবীজির স্ত্রী হওয়ার পরও আমি বলি, আমাকে রাসূল যতটুকু সময় দিতেন তার চেয়ে আমার মনে হতো যেন হোসাইনকে রাসূল বেশি সময় দিতেন। এতটুকু শিশুপ্রিয় ছিলেন আমার রাসূল। কোলের মধ্যে নিয়ে গল্প করছেন, বাবে জিবরিল দিয়ে, জিবরাইল ইসলাম ওহী নিয়ে আসছেন, সামনে বসে গেছেন। রাসূল হোসাইনের সাথে গল্প করতেইছেন। রাসূল বলেন, নানা আমার সামনে যে এসে বসলো তুমি তাকে চেনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু সবার আসার ধরন একরকম, এই লোকটার আসার ধরনটা একটু ভিন্ন রকম। কেন? সবাই আসে আপনার কাছে, এসে খালি হাতে আসে না। কেউ উটের দুধ, গোশত, আঙ্গুর, বেদানা, খেজুর এগুলো নিয়ে আসে। না খাওয়া সাহাবীদের কিছু উপকার হয়, হাদিয়া তোফা নিয়ে আসে। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, চেহারা টেহারা সুন্দর, কিন্তু খালি হাতে আসে। এটা কৃপণ সাইজের লোক। আল্লাহু আকবার বলবেন না? তাহলে মেহমানদের হাতের দিকে ছোট বাচ্চাদের নজর আছে না নাই? এই জন্য কারো বাড়িতে মেহমান হয়ে গেলে খালি হাতে না ভরা হাতে? আমার নবীজি হোসেনকে বলছেন, না না মেহমানকে এমন করে কথা বলে? কে মেহমানকে তো বলবোই, খালি হাতে আসে কেন? আল্লাহ বলছেন, জিবরাইল পকেটে হাত দাও, জান্নাতের আঙ্গুরের ছড়া আছে। জান্নাতের আঙ্গুরের ছড়াটার সামনে ঝুলায় রাখলেন জিবরিল আমিন। রাসূল বলছেন, কে বলেছে হোসেন তোমার কৃপণ সাহাবী? তোমার জন্য দেখো কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে। হোসেন বলছে, না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দিকে মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী
কি চরিত্র, বাচ্চাদের সঙ্গে কি ফ্রিলি কথা বলতেন। এই সমস্ত রসুলের শিশুপ্রীতি, শিশুর প্রতি ইসলামের ভূমিকা, এই জাতীয় কোনো ওয়াজ, এই জাতীয় কোনো বক্তব্য সিলেবাসে নাই। আগডুম বাগডুম। আচ্ছা, ঘোড়াটিন দেখছেন কোনোদিন আপনারা? হ্যাঁ, দাদার হাতে কলম ছিল, এটা কি আদবের কথা না বেয়াদবের কথা বলেন? এই সমস্ত শিক্ষাগুলো আমরা শিখাবো না। বাচ্চার সবার হাতে, বাচ্চাদের হাতে সবার আগে কি দেবো আমরা? কোরআনটা তুলে দেবো। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে সাহাবা একরামকে নিয়ে ওয়াজ করছেন। সামনে দরজায় দাঁড়ায় আছেন হোসাইন, এক সাহাবী দরজায় পাহারা দিচ্ছেন, কে ঢোকে কে আসে যায় রিপোর্ট নিচ্ছেন। তো হুসাইন এসে বলতেছে, চাচা দরজাটা খোলেন, আমি একটু নানার সঙ্গে দেখা করব। কেন এখন তোমার যাওয়া যাবে না? তোমাকে দেখলেই রাসূল সব বয়ান বন্ধ করে তোমার সঙ্গে কথা বলা শুরু করবেন, পরে আসো। চোখ এরকম বড় বানায় বলতেছে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমার কি দাম কম? আমার কোনো দাম দিতে চাও না। তোমাদের নবীর চাইতে আমি হোসেন 1000 গুণে বড়। রাস্তা ক্লিয়ার কর। জোরে কান সুবহান। কথা বলি রাস্তা ক্লিয়ার করলেন। সাহাবী মনে মনে ভাবতেছেন, যেমন বাপ তেমন ছেলে। আলীর বুদ্ধিও আমরা টের পাই না? ও তো মাথা থেকে পা পর্যন্ত সব বুদ্ধি, তার ছেলে হোসেন, এরও তো বুদ্ধি এরকমই হবে। রাস্তা ক্লিয়ার। নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন। আমার নবীজি হুসাইনের চেহারা দেখে টের পাইছেন ঘটনা কিছু ঘটছে। মনটা খুব খারাপ। রাসূল বলেন, না না, তোমার মন খারাপ কেন? কেন না, মন খারাপ কি ভালো পরে বলি। আমার কি দাম নাই? আমার কি সম্মান নাই? আমার কি ইজ্জত নাই? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমাকে আসতে দেওয়া হয় না। আমার কি কোনো ইজ্জত নাই? আমার কি কোনো সম্মান নাই? না না, শোনো, তোমার চাইতে আমি বড়। রাসূল বললেন, না না, তুমি আমার চেয়ে বড় বললা ঠিক, কিন্তু আমি তো না না, তুমি তো নাতি। তুমি আমার চাইতে বয়সে ছোট, যোগ্যতায় ছোট, সব দিকেই তো ছোট। না না, তুমি আমার চেয়ে কেমনে বড় হলে? কেন? বুঝাই দেব, বুঝাই দেব। শর্ত হলো সব সাহাবীকে আগে ডাক দাও আমার সামনে। সব সাহাবীকে ডেকে আনা হলো। রাসূল বলেন, না না, তুমি কি বুঝাবা বলো। এবার বলছে, না না, প্রশ্ন বেশি করব না, মাত্র 3টা প্রশ্ন করব। কিন্তু না না, তুমি বলো তো, তুমি যখন নিরিবিলি যখন থাকি, আমার সবচাইতে বসার প্রিয় জায়গা কোনটা বলো তো? রাসূল বলেন, আমার বুক। রাসূল বললেন, আমার বুক। হোসেন বলছেন, না না, তাহলে শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে লাফ মেরে নবীর বুকের উপরে এসে বসে বলছেন, না না, তোমাকে 3টা প্রশ্ন করব, সবাইকে সাক্ষী রেখে বলো তো তোমার আব্বার নামটা কি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না না, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ, মক্কার মানুষ। এতটুকুই তোমার বাবার পরিচয়টা শেষ। কিন্তু তুমি তো জানো নিশ্চিত আমার বাবাটাকে। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হলো আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার পিতা আব্দুল্লাহ, আমার পিতা আলী, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম, আমি বলতে পারি আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে বাবা। না না। রাসূল মুস্কি মুস্কি হাসি হাঁটছেন। এরপরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না, তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। না না, কিন্তু তুমি তো জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলো তোমার দেহের কলিজার টুকরা, খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমা, তোমার মা আমেনা, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলবো, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। না না। আমার নবীজি কান্দেন আর বলছেন, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, তোমার সাহাবীদেরকে শোনায় দাও কথাগুলো। বলো তো না না, তোমার নানার নামটা কি? তোমার নানা কি? আমার নবীজি বলছেন, আমার নানা হলেন ওহাব জুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। তোমার নানার পরিচয় এতটুকুই শেষ, এর চাইতে বেশি দেওয়া যাবে না। কিন্তু ও নানা, তুমি তো নিশ্চিত জানো আমার নানাটাকে। আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা। রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আমার নানাকে এক পাল্লায় দাও নানা, তোমার নানাকে এক পাল্লায় দাও, আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি বিজ্ঞচিত কথাগুলো শুনে, ছোট্ট মানুষের মুখ থেকে এমন বিশাল কথা শুনে নাতিকে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন। গণ্ডদেশ, চিবুক, মাথা থেকে পা পর্যন্ত সব চুমায় ভরায় দিয়ে বলছেন, নানা রে, সত্যি করার্থে আজকে বলছি, নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আজকে তোমার কাছে আমি হেরে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীর সুন্নাত, নবীর আদর্শগুলো জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাচ্চাদেরকে দিন শিখাবো, নামাজ তো পড়বই। আমি বাচ্চারে নিয়ে যাব মসজিদে। আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তানকে নামাজ শিখাবেন। মসজিদে গেলে সন্তানটা সময়ের জ্ঞান জানবে, সময়ের মূল্য দেওয়া শিখবে, শৃঙ্খলা শিখবে, আনুগত্য শিখবে, বদ্ধতা শিখবে, আদব শিখবে, কোথায় কোথায় কেমন বলতে হয়, কিভাবে চলতে হয়, সব কিছু শিখবে। এই জন্য সন্তানকেও সাথে নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে এইগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। কি ফাটলো এই জায়গায়? এটা কি ফাটার জন্যই দিছে নাকি? মাঝে মাঝে ফাটুক, ও মাঝে মাঝে ফাটে না তো বেলুন দিবেন না, খালি ফাটলে তো ওর দিকে আবার নজর যায় মানুষের। আচ্ছা, যাই হোক, কষ্ট পাচ্ছেন না তো? আর কিছু চালাই? বিকেলে বাজার নাই আপনাদের? বাজারও নাই? খাবেন না? ও আচ্ছা, খুবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কয় কাজে লস নাই বলেন তো? চলতেছে কয় নাম্বার? আর আছে কয়টা? একটা। আর একটা বলি, আমি শেষ করে দেব, একটু বসেন। আজান হলে বিশেষ করে যারা নামাজি হয় না, ওদের মধ্যে ঝড় ওঠে, ওদের মনের মধ্যে কি ওঠে? ঝড়। আজানটা দিল, নামাজটা পড়ি কখন? এই যে পেরেশানি, এই পেরেশানি যার মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বসুন, ওযুর জন্য সময় পাবেন, সমস্যা নেই। হয়তো ভাবতেছেন ওযু করব, নামাজ পড়ব। হ্যাঁ, এই পেরেশানি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? হাইয়া আলাস সালাহ মানে কি জানেন? হাইয়া মানে কি? তাড়াতাড়ি। হাইয়া মানে কি? তাড়াতাড়ি। হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে হার্ট ভালো থাকে, নামাজ পড়লে ব্রেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? ডাক্তার দেবী শেঠি ভারতের একজন বড় ডাক্তার, না দোয়া করে দিন, মানুষ চলে যাচ্ছে তো। বসেন, হ্যাঁ একটু বসেন। ডাক্তার দেবী শেঠি একজন হিন্দু ভদ্রলোক, বড় ডাক্তার। যারা চিকিৎসা জগতে থাকেন, চিকিৎসকদের খবর টবর নেন, তারা ডাক্তার দেবী শেঠির নামটা সবাই জানেন। তো এই দেবী শেঠি, তিনি গোটা পৃথিবীর সকল ধর্মের মানুষের তিনি চিকিৎসা করেন। হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, ইহুদি যায়, সবাই তার কাছে যায়। বড় ডাক্তার তো, নিজেও তিনি হিন্দু মানুষ। উনি বলতেছেন, আমি গোটা পৃথিবীর সকল রোগী দেখেছি, অনেক রোগী দেখেছি। আমি ব্রেন এবং হার্ট চেক আপ করে লক্ষ্য করে দেখেছি, পৃথিবীতে সবচাইতে ফ্রেশ ব্রেন আর ফ্রেশ হার্ট হলো যে সমস্ত মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজে সেজদা দেয়। আমার কথা কি বোঝা গেল? তাহলে আল্লাহ কি নামাজ দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। আসুন, আমরা নামাজ ছাড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে রাখবো না। নাম্বার 3 হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন সম্পদ, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যাই দিয়েছেন, সেখান থেকে কিছু অংশ আমরা খরচ করব কার পথে? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিকটা দিয়েছি তাদেরকে, অমিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, সেখান থেকে গোপনে আর প্রকাশ্যে খরচ করতে হবে কার পথে? আচ্ছা, আল্লাহর পথে দিয়া সেটাকে আল্লাহ নিয়ে নেবেন না আমার দিবেন? আবার আসতে কয়। আর দুনিয়াতে যা আমরা অ্যাকাউন্ট করছি, জমাজমি করছি, এটাকে আমরা নেব না থুয়ে যাব? বলেন, যা করতেছে এগুলোকে নিয়ে যাব না থুয়ে যাব? থুয়ে যাব। আর যা দেব খরচ আল্লাহকে দেব, সেটা কি আল্লাহ নেবেন না আমি পাবো? তাহলে মূল অ্যাকাউন্ট কোনটা ভালো? কাকে দেব? তাহলে ওটাই তো থাকবে আমার। আমরা একটা বোকা, বুঝলেন? আমরা বোকামি করি, আমরা বুঝি না, আমরা এই বুঝতেই বুঝি না। যেটা আমার জন্য থেকে যাচ্ছে এটার জন্য আগে পেরেশান হওয়া দরকার না, যেটা থুয়ে যাচ্ছি ওটা পেরেশান হওয়া দরকার, আমার জন্য যেটা থেকে যাবে। অতএব আমরা খরচ করব কার পথে? আল্লাহর পথে।
আল্লাহ তাআলা তো দিতে মানা করেননি, পৃথিবীতেও রেখে যাও, সন্তানদের জন্য রেখে যাও। সর্বোচ্চ তুমি দান করলো, আমি আল্লাহ তোমার থেকে দান নেব হলো 1/3, 3/1 নেব। এর চেয়ে বেশি দিয়ে যায়। আবার কিছু কিছু লোক আছে রাগের ঠেলায় ছেলে মেয়ের উপরে রাগ করে পড়বো, সব সম্পত্তি উইল করে অন্য জায়গায় দিয়ে থুয়ে যায়। ওরও খবর আছে। আসতে কোন কেন খবর আছে না নাই? দান করার নীতিমালা আছে না নাই? আচ্ছা। আবার কিছু লোক আছে রাগের ঠেলায় এক ছেলেকে না দিয়ে আরেক ছেলেকে লিখে দিয়ে যায়। আছে নাকি? এটা নাই না অন্যায়? আসতে বলে নাই না অন্যায়? শুধু অন্যায় না, মহা অন্যায়। অনেক ভাই আছে বোনের সম্পত্তি দেয় না বুঝে। করিমগঞ্জে নাই? মায়েরা কি মাহফিল আছে নাকি? আছে, মায়েরা আছে। মায়েরা মনে মনে বলতেছে ওদের ভালো করে ওখানে ভাই কিছু বসে আছে নাকি? হ্যাঁ, দেখছেন এই কথা বলে না? এই দেখেন, থামেন, আমি বলতেছি। ওর জন্য জাহান্নাম। আমার দিকে তাকান, কথা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে হক। এগুলো কি বলেন তো? হক। হক নষ্ট দুনিয়াতে করলে আপনার জান্নাত নষ্ট হবে, জান্নাত পাবেন না, জান্নাত বাজেয়াপ্ত হবে। কথা ক্লিয়ার? এখন বোনের সম্পত্তি, বাপ মারা গেছে হলো 1 যুগ। কয় যুগ? 1 যুগ। বাপ মরে গেছে, রেখে গেছে সম্পদ। যে সময় মারা গেছে সেই সময় ওই সম্পদের মালিক ভাই যেমন হয়েছে, বোনও তেমন হয়েছে। 1 যুগ ধরে যে আপনি বোনের অংশতে আপনি যে ধান লাগায় খাইলেন, এটা কি হালাল না হারাম? আসতে কয়। আবার হালাল করার চেষ্টায় ওই ভাই করে কি জানেন? মাঝে মাঝে বোন একটু দাওয়াত দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে পাশে বসায় দেয়। বসায় দিয়ে বলে, বোন শোনো, আমি তো তোমার ভাই হই, তো একটা কথা বলি কি, বোন রাগ করিও না। না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। যেরকম নাউজুবিল্লাহ। কি বলতেছে? অংশ নিলে ধ্বংস হয়। এটা কি কোরআনের ওয়াজ না শয়তানের ওয়াজ? কার ওয়াজ? শয়তান। এগুলো করা যাবে না। অনেক বাপ আছে মেয়েদেরকে ঠকায়, মেয়েদেরকে না দিয়া ওই সম্পত্তি লুকায়া ছেলেদের নামে দলিল করে বোনদেরকে, মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা আমি একটা কাজ করছি, তোমরা আমারে মাফ করে দিও। ঠেকা পড়ছে মাফ করার। ওটা বুড়া, ওর হজ কবুল হবে না, বদমাইশ, ঠিক কিনা? এগুলো করবেন কেন? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এবং শেষ পর্যন্ত ওই আয়াতের শেষে লেখা আছে, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা। এই জায়গায় তুমি কলম ঢুকাতে পারবা না। তোমার সম্পত্তি তুমি কাউকে লিখে দিয়ে যেতে পারবা না। আল্লাহর পথে দিতে পারো 1/3, এর চাইতেও বেশি না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সব কোরআনে আছে না নাই? সূরা নিসা পড়বেন, সূরা নিসা। নিসা মানে কি জানেন? মেয়েদের সূরা, নারীদের সূরা। তাহলে সেই সূরা নিসার মধ্যে অংশ বন্টন করা আছে। মহিলা বাদ পড়ছে। আসতে কয়, মহিলা বাদ পড়ছে। সূরার নাম নিসা, মহিলার সূরা। সেই সূরায় অংশ বন্টনের হুকুম দিয়েছেন, মহিলা বাদ। বরঞ্চ ইসলামে যে আয়াতটা আল্লাহ দিয়েছেন, আগে ইসলামে বন্টনের নিয়ম হল আগে মেয়েদেরকে দাও, এরপর ছেলেকে দাও। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। মেয়েদের অংশ আগে ক্লিয়ার করো। যারা ফারায়েজ বোঝেন, ফারায়েজের অঙ্ক যারা করেন, তারা জিনিসগুলো বুঝতে পারতেছেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। শেষে সে ওয়াজটা একটু বেশি কড়া হয়ে গেল। জমাজমি যদি দাওয়াই লাগে, চিন্তা করতেছেন নাকি আপনারা? না, যার যে প্রাপ্য আমরা বুঝাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর আগামী বছর ফেব্রুয়ারি মাসে রাতের বেলায় মাহফিল একটা সময় চায় কর্তৃপক্ষ। হ্যাঁ, মাহফিল করবেন আপনারা, সমস্যা নেই। কে? আমি আসবো? আমাকে আসতে হবে? আসবো, আমি আসবো। আপনারা রাজি আছেন? এত হাত উঠলে আমি যদি না আসি, আমি তো বদ্ধ পেয়ে যাব। আসাটা দরকার। আচ্ছা, দেখা যাক, আগামীতে আমি চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেখা যাক, আমি ডায়েরিটা দেখে আমি কথা বলবো ইনশাআল্লাহ। নাজির ভাই, নাজিম না, নাজিম ভাই না? হ্যাঁ, নাজিম ভাই, তিনি আসছিলেন। ওনার বাবা অসুস্থ, করিমগঞ্জেই বাড়ি, আমার খুব কাছের মানুষ। ওনার বাবা হসপিটালে ভর্তি আছেন, ইমার্জেন্সি রোগী। তিনি দোয়া চেয়েছেন তার বাবার জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার বাবাকে আগের অবস্থায় সুস্থভাবে ফিরে আসার তৌফিক দান করেন। অনেকে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। অনেক সময় চলে গেছে, আমরা আর সময় দেব না, কারণ আসরের নামাজ
অনেক আগে চলে এসেছে। নামাজটা পড়বো না আমরা ইনশাআল্লাহ? এই উম্মতের জন্য স্পেশাল হলো, এই উম্মতের জন্য প্রত্যেকটা জমিনই হলো মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। সব জমিন হলো সেজদার জায়গা। আগে কিন্তু এটা ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বোনাসটা দিয়েছেন। নামাজ এখানে হবে, হবে না? এখানে হবে। এখানে যার ওযু আছে মুখে আজান হবে, এরপর আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, নামাজ এখানেই হবে। নামাজ মানে নামাজটা শেষ করি আমরা এখান থেকে বিদায় নেব। তার আগে ছোট্ট একটা দোয়া। দোয়ার দিকে গেলাম। আর তো কোনো ঘোষণা নাই তো। সভাপতি সাহেব, আজকে মাহফিলের সভাপতি কিন্তু আমি অনুমান করতে পারছি না এখন ডান দিক না বাম দিক। হ্যাঁ, আচ্ছা উনি, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যে সবাই সভাপতি, আলহামদুলিল্লাহ। মাহফিলের জিম্মাদার সবাই বলি আলহামদুলিল্লাহ। জিম্মাদার মিন সভাপতি। দোয়া না করে যাচ্ছেন কেন? একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার যিনি তিনি একজন বুড়া জেনাকার। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আচ্ছা, তাহলে আপনি কিভাবে সমাজটাকে ঠিক করবেন? সভাপতি কেমন করে, কি বলে মসজিদের খতিবে, উনি কেমন করে ওয়াজ করবেন? খতিব ওয়াজ করতে নিয়েছেন, খুতবা দিতে নিচ্ছেন শুক্রবার, হঠাৎ করে মুখ থেকে একটা আয়াত বের হয়েছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না। এই কথা বলতেই খতিব সাহেবের চোখটা সভাপতির চোখের সঙ্গে আই কন্টাক্ট, মানে চোখে চোখ পড়ে গেছে। খুতবা শেষ, নামাজ শেষ, খতিব সাহেব এসে বলতেছে, হুজুর আয়াত ধরছেন ঠিক আছে, যেহেতু কোরআনে আসছে আয়াত তো বলতেই হবে, কিন্তু আপনি আমার দিকে তাকায় থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনি? কোথায় যাবেন? দখল হতে হতে মসজিদ কমিটি শুদ্ধ দখল, কবরস্থান কমিটি দখল। যদি এরা সুযোগ পাইতো জান্নাত দখল করার চেষ্টা করত অবৈধভাবে। কিভাবে? কিন্তু জান্নাতকে অবৈধভাবে পাওয়া যাবে? বলেন, সেই জায়গায় কি এরকম কোনো সুযোগ আছে? চিন্তা করা যায়। আচ্ছা বলুন তো, আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? ভালো করে বলবেন কিন্তু। কর্মী বেশি না নেতা বেশি? নেতা বেশি। আচ্ছা নেতা বেশি যদি হয়, কর্মী তো সামনে থাকবে না, সব তো মঞ্চে আসবে। মঞ্চ কি হয়? ঠিক না? রাগ করতেছেন আপনারা? মসজিদে যান, মসজিদে নামাজ পড়েন, সেখানে নেতা কয়জন? মেম্বারে কয়জন বসে? ভাঙ্গে? নেতৃত্ব আসতে হবে মসজিদ থেকে, ঠিক কিনা? মাথায় রাখবেন এটা। যতদিন পর্যন্ত মুসলিম সমাজের নেতৃত্ব নামাজ থেকে না তৈরি হবে, সমাজের কোন অন্যায় দূর হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ নাই, দিন নাই, আল্লাহকে ফাঁকি দেয়। নামাজ যে না পড়ে সে কাকে ফাঁকি দেয়? যে আল্লাহর ফাঁকি দেয় সে লোক কি আপনারা কি উপকার করবে নাকি? এ তো ক্লিয়ার কথা। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য অনেক কাজ তিনি করেছেন, অনেক অবদান তার। দেশ স্বাধীনতার পরে তার মনটা ভাঙ্গা, তিনি ভগ্ন হৃদয়ে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। কথাগুলো আমি এমনি বলতেছি না, নেতার কথা রেফারেন্স নিয়ে কথা বলতেছি। নেতা তো বিদায় হয়ে গেছেন, চোররা তো আছেই, আমরা চোর তো আছি। আমরা কি ভালো হয়েছি? ভালো হইনি। ভালো হব কেমনে? নামাজি তো নাই, দিন তো নাই, কোরআন তো নাই, ভালো হব কেমনে?
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন 3 প্রজেক্টে আসো, সব প্রজেক্ট ছাড়ো, আখিরাতের প্রজেক্টে নামো, 3টা কাজ করো, তোমার এই ব্যবসায় কোনো লস হবে না। যেরকম সুবহানাল্লাহ। কয়দিন থাকবো ভাই আমরা? এই যে আমরা এখানে চেয়ারম্যান সাহেব সহ আমরা যারা বসে আছি, বলেন তো মঞ্চ থেকে সুস্থ অবস্থায় নামবো কোনো গ্যারান্টি দিতে পারবো আমরা? ধরেন একজন মরে গেলাম, ধরেন একজন মরে গেছে, এরকম তো মরে যায় না? কত মঞ্চ থেকে কত বক্তা বিদায় নেয়, কতজন বিদায় হয়ে যাচ্ছে হাসতে হাসতে, চা খাচ্ছে বন্ধুর সাথে, লাশ।